আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আপনারা দেখতেছেন এমডি মমিনুল ইসলাম ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে মোহাম্মদ মমিনুল ইসলাম। তো আপনারা অনেকেই বলছেন যে সূরা হুমাজা আমরা শিখতে চাই। তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটিতে শব্দে শব্দে সূরাতুল হুমাজা আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করব। আর যাদের মুখস্থ আছে আপনারা সহি শুদ্ধ করে, যে জায়গায় উচ্চারণ হয় না সেই জায়গাগুলো দেখে দেখে সহি শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। সূরাতুল হুমাজাহ এটি মক্কায় অবতীর্ণ, আয়াত নাম্বার 9, রুকু নাম্বার 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। ভেঙে ভেঙে ওয়াইলুল্লি, ওয়াইয়া জবর ওয়াই, লামে 2 পেশ, 1 পেশ বাদ দেব, লাম লাম পেশ লুল, ওয়াইলুল লি, কাব লাম পেশ কুল, লাম জের লি, লি কুল্লি, ওয়াইলুল্লি কুল্লি, হু তাড়াতাড়ি, মা তাড়াতাড়ি, যা হুমা যা যা যেন না হয়, এটা হলো যা অক্ষর, জির জির আওয়াজ আসবে এরকম করে, যা যা হুমাজা। তাই দুই জেরের বাম পাশে আবারও তাসদিদ পেয়েছি লামে, 2 জেরের মধ্যে একটা জের বাদ দেব, তা লামজের তিল, হুমাজা তিল, লামপেশ লু, মিম জবর মা, লুমা, যা জবর যা, লুমা যা। এখন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা স্টপ সাইন রয়েছে, এখানে আমরা দমটা ছেড়ে দেব। তো দম ছেড়ে দেওয়ার এই জায়গায় আমরা একটা নুন অক্ষর দেখতে পাচ্ছি। এই নুন অক্ষরটা যদি আমরা এই জায়গায় দমটা ছেড়ে দিই তাহলে নুন অক্ষরটা আমাদের উচ্চারণ করতে হবে না। তখন আমরা এই যে গোলতাটা দেখা যাইতেছে, গোলতাটাকে হা করব, জেরটা বাদ দেব, নুনটা বাদ দেব, যা, হা জবর জাহ। তাহলে এটা কেন হলো? আরবিতে একটি তাজবিদ রয়েছে, যে তাজবিদটি হলো দম ছেড়ে দেওয়ার সময় যদি এই তা পাওয়া যায় গোলতা, সেটাকে মনে মনে এইরকম হা বানায় নিয়ে 8 সেকেন্ড করব। যেমন এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এই জায়গায় গোলতা রয়েছে, এটাকে আমরা গোলতাটাকে হা বানায় ফেলবো, মিম হা জবর মাহ। তাহলে এখানে যা হা জবর জাহ, লুমাজাহ, হুমাজাতিল লুমাজাহ, হুমাজাতিল লুমাজাহ, ওয়াইলুল লিকুল্লি, এটা হুমাজাতিল, এটা লুমাজাহ। তাহলে আয়াতটি আমরা একসাথে কিভাবে পড়ব? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। এই আয়াতের ভিতরে কোনো জায়গায় টেনে পড়ার নিয়ম নাই, আমরা দ্রুত গতিতে দমটা এখানে স্টপ করে দেব, কোনো জায়গায় টেনে পড়া লাগবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। পরবর্তী আয়াত, যেহেতু আমরা এই জায়গায় দমটা ছেড়ে দিয়েছি, নুন অক্ষরটা ধরতে হয় নাই, আমরা দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে, আবার দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম থাকে, আলিফের মধ্যে যদি জবর না থাকে, আলিফে মনে মনে একটা আমরা জবর দেব। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের রি, এক আলিফ টান দেব, জেরের বামি আসাকিন এক আলিফ টানতে হয়, উচ্চারণ আল্লাযী। আবার আল্লাযী, এবং জিব্বার আগা থেকে পড়ব। যদি আমরা বলি আল্লাহ জি, তখন এটা জালটা জিম অক্ষর হয়ে যাবে, তাহলে এটা আমরা খেয়াল রাখবো। আল্লাযী, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, গলা চেপে হবে জামা, জামা। কিন্তু আমরা ভুল করে এমন বলে ফেলি আল্লাযী জাম আ, জাম আ যদি পড়ি মিমে সাকিন হয়ে যায়, তাহলে এখানে মিমে কি আছে? জবর, উচ্চারণ জামা, জামা, আল্লাযী জামা। আরেকবার আল্লাযী জামা, মা, এক আলিফ, জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, লাম ওয়াও জবর লাও, মা লাও, মা লাও, লাও এমন ধরে রাখতে হবে। কেন? 2 জবরের বাম পাশে ওয়ায়ে যদি তাসদিদ থাকে তাহলে গুন্না হয়, এটা হলো ইদগমের গুন্না,
এবং 2 জবরে 1 জবর বাদ দেব। আর এখানে 2 পেশের বাম পাশে তাসদিদ অক্ষর লাম, এখানে গুন্না ছাড়া। হুমাজাতিল, এখানে গুন্না ছাড়া। আরবিতে তাসদিদ অক্ষর যদি 2 জবর 2 যে 2 পেশের বাম পাশে 4টি অক্ষর পাওয়া যায়, নুন মিম ইয়া ওয়াও, তাহলে গুন্না হয়। তাহলে এখানে আমরা ওয়াও পেয়েছি। মালাউ ওয়া'আদ্দাদাহ, ওয়া'আদ্দাদাহ, ওয়া'আদ্দাদাহ। এই দালটা জবর, এই গোল হাটাকে আমরা হা করব, উল্টা পেশটাকে আমরা বাদ দেব এবং দম ছেড়ে দেব। দাল হা জবর দাহ, মালাউ ওয়া'আদ্দাদাহ। আয়াতটি আবার, আল্লাযী জামা'a মালাউ ওয়া'আদ্দাদাহ। আমার সাথে সাথে পড়েন, আল্লাযী জামা'a মালাউ ওয়া'আদ্দাদাহ। প্রথম আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। পরবর্তী আয়াত, আল্লাযী জামা'a মালাউ ওয়া'আদ্দাদাহ। তৃতীয় নম্বর আয়াত, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, উচ্চারণ ইয়াহসাবু, ইয়াহসাবু। এই যে লম্বা হা রয়েছে, আমরা আওয়াজটা গলার মাঝখান থেকে শো শো করে বের হবে। ইয়াহ ইয়াহ ইয়াহ। এমন যদি না হয়, ইয়াহসাবু যদি পড়ি, এই হা অক্ষরটা কিন্তু বাদ যাবে। হা অক্ষর সহ আদায় করতে হলে আমাদেরকে এইভাবেই পড়তে হবে, ইয়াহসাবু। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব, নুন জবর না, উচ্চারণ আন্না, আন্না। ইয়াহসাবু আন্না, মা এক আলিফ, লাম জবর লা, তাড়াতাড়ি হারকাত, মালা। হায়ে কয় পেশ? উল্টা পেশ। এই উল্টা পেশটাকে আমরা 3 আলিফ টেনে পড়ব। উল্টা পেশে 1 আলিফ সাধারণত পড়তে হয়। 1 আলিফের পরের অক্ষরটা যদি লম্বা হামজা হয়, তখন 1 আলিফটার টানটা 3 আলিফ হয়। অথবা আমরা বাঁকা চিহ্ন দেখে বুঝতে পারি যে 3 আলিফ টানতে হয়। অথবা আমি যে ভিডিওটা দেখে পড়াইতেছি, 3 লেখা যেখানে, যে অক্ষরে 3 আলিফ টানতে হবে সেখানে। মালাহু আখলাদাহ, হামজা খ জবর আখ, লাম জবর লা, আখলা, দাল হা জবর দাহ, আখলাদাহ, আখলাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। হু পড়ার দরকার হবে না, আমরা দমটা স্টপ করব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। শুরু থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, আল্লাযী জামা'a মালাউ ওয়া'আদ্দাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কাল্লা, কাল্লা, লাম অক্ষরে গালিব, লামে জবর, জবর বামে আলিফ আছে। যে অক্ষরটাকে আমরা লাম আলিফ বলি, লাম আর এটা হলো আলিফ, লামে আছে জবর, জবর বামে আলিফ। আর জবর বামে আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে। উচ্চারণ করবো এভাবে, কাল্লা, কাল্লা, কাল্লা। লা, লা, ইয়া মিম পেশ ইউম, এই ছোট মিমটাকে হবে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন, তখন মিম উচ্চারণ হয়, নুন সাকিনটাকে মিম বানাতে হবে। ইয়া মিম পেশ ইউম এবং গুন্না, লা ইউম, বা জবর বা, জাল নুন জবর জান, নুনে তাসদিদ গুন্না করতে হবে, নুন জবর না। লা ইউম বাযান্না, লা ইউম বাযান্না। এটা কাল্লা লা ইউম বাযান্না। ফালামজের ফিল, হাপ্পেশ হু, ত জবর ত, হু ত, মিম হা জবর মাহ, আছে গোলতা, বানাতে হবে গোল হা। নিয়ম কি? দম ছেড়ে সময় গোল তায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আরদি সাকিন করতে হয়, যেটা বাদ দিব। মিম হা জবর মাহ, ফিল হুতমাহ। একসাথে এটা বলে রাখি, এখানেও মিম হা জবর মাহ, গোলতা হা বানাবো। লা ইউমবাযান্না ফিল হুতমাহ, হুতমাহ। কিন্তু এটাকে আমরা কি পড়ি, অনেকে হুতামা পড়ি, এটাকে তা বানাই ফেলি আমরা। আছে ত, যদি আমরা তা পড়ি তাহলে ত অক্ষরের পরিবর্তে তা অক্ষর লেগে যাবে। যেমন হুতমাহ, এটা একটি কি দোজকের নাম।
এখন আমরা যদি এটাকে হুতামা পড়ি তখন এই দোজকের নামে যে অর্থটা এই অর্থটা ভুল হয়ে যাবে, বিদায় গুনাহ হয়ে যাবে। আর নামাজে যদি ভুল করে কোনো সূরা পড়া হয় নামাজ বাতিল হয়ে যায়। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ। এরপরে ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা, ওয়া তাড়াতাড়ি, মা টান, আদ কলকলা, র খারা জবর গালিব, কাব জবর কা, হারকাত তাড়াতাড়ি, ওয়ামা আদ র কা, মিম লাম জবর মাল, হুতামাহ। এই শব্দ একটাই, মাল হুতামাহ, মাল হুতামাহ। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ। পরবর্তী আয়াত, নারুল্লাহিল, না এগালিফ, রুল ল, আল্লাহ শব্দের ডানে পেশ, আল্লাহ শব্দের লামটাকে লা না পড়ে ল পড়তে হবে। নারুল্লাহিল, মু এগালিফ, পেশের বামে ওয়াও সাকিন এগালিফ, মু কব জবর অ, দাল হা জবর দাহ, মুকদাহ, মুকদাহ, মুকদাহ। এই শব্দটা আমরা বলি মুকাদা, তখন এই কফটা এইরকম কাফ হবে। এটা হলো কাফ, কাফ জবর কা, এটা হলো কফ, কফ জবর ক। এটার উচ্চারণ আলাদা, এটার উচ্চারণ আলাদা, এই অক্ষর আলাদা, এই অক্ষর আলাদা, কিন্তু এই অক্ষরের জায়গায় যদি আমরা কাফ লাগাই দিই তখন এই অর্থটা ভুল হয়ে যাবে, উচ্চারণও ভুল, অর্থও ভুল। নারুল্লাহিল মুকদাহ, মু টেনে ধরে মুকদাহ। পরবর্তী আয়াত, আবারও দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ এবং লাম পেয়েছি, আলিফে জবর নেই, আলিফে জবর দেব। আল্লাতি, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, তাই আজের তি এক আলিফ, জেরে বামে আছে কিন এক আলিফ টানতে হয়, আল্লাতি। এবার এখানে আমরা উচ্চারণটা ভুল হয়ে থাকে অনেকেরই, তার তালিও পড়ি। এখানে ভালো করে লক্ষ্য করি, এই অক্ষরটার নাম তা, এই অক্ষরটার নাম ত। দুই অক্ষর দুই রকম, উচ্চারণ দুই রকম। তা ত জব তা ত জব ত, তা ত, লাম জেরি লি, তা ত লি, আইন পেশ উ, তা ত লি উ, আল্লাতি তাত্তালিউ আলাল, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, হামজা ফা জবর আফ, হামজা জের ই, আফ ই, দাল হা জবর দাহ, আফ ই দাহ। التي تطلع على الأفئدة، التي تطلع على الأفئدة। তারপরে হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুন জবর না, ইন্না, হা জবর বামে আলিফ এক আলিফ, ইন্নাহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম। ভালো করে লক্ষ্য করি, এটা হলো মিম সাকিন, এটা হলো মিম তাজদিদ। সাকিন এবং তাজদিদের অক্ষর যদি একসাথে থাকে, সাকিনের অক্ষরটাকে পড়তে হয় না, তাজদিদওয়ালা মিমকে ধরে আমরা এখানে ই হায়ের জের হা, এই তাজদিদ মিম হিম গুন্না। যদি আমরা পড়ি ইন্নাহা আলাইহিম মুসদাহ, তখন এই সাকিন মিম উচ্চারণ হইল। যখন আমরা গুন্না করে পড়ব ইন্নাহা আলাইহিম, তখন তাজদিদ হয়ে যাবে। তাহলে আমরা গুন্না করে তাজদিদকে ধরব। নিয়ম কি? মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাজদিদ ধরে গুন্না করে পড়তে হয়। ইন্নাহা আলাইহিম, এই মিমের পেশ বাকি, মিম এই হামজার সাথে উচ্চারণ হবে, ও অক্ষর আদেই হবে না। মিম হামজা পেশ মো, মিম হামজা পেশ মো, এটা অনেকে উচ্চারণ করতে পারে না। এটা কি নিয়ম? তাজবিদ রয়েছে, হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়, মো সদাহ। কিন্তু আমরা বলি মু সাদা, তখন সাদা বললে এখানে সিন যুক্ত হবে। এটা কি অক্ষর? সদ, সজ্জবর স, সজ্জবর স, আবার সজ্জবর স, দাল হাজবর দাহ, মু সদাহ, মু সদাহ।
إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة আবার إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة শেষ নম্বর আয়াত ফায়াজের ফি একালিফ জেরে বামে সেকেন্ড আইন জবর আ মিম জবর মা উচ্চারণ আ মা দালে কয় জের দুই জের বাম পাশে তাসদিদওয়ালা মিম রয়েছে আমরা একটা জের বাদ দেব দুই জেরের বাম পাশে তাসদিদের মিমের এই তাসদিদকে ধরে আবার গুণনা করব ঈদগমের গুণনা করে পড়তে হবে আমাদিম আমাদিম আইনকর আ যদি বলে আমাদিম তখন হামজা জবর আ আর এখানে আছে আইন জবর আ এভাবে বলতে হবে ফি আমাদিম মু মিম দাল জবর মাদ দাল জবর দা মু মাদ্দা আবারও দাল জবর দা এই দালের জবর গোলতাটায় হা বানায় দম ছেড়ে দেব দাল হা জবর দাহ মু মাদ্দা দাহ মু মাদ্দা দাহ তাহলে এই আয়াতের ভিতরে ফি টান দেব আর দালে দুই জের এক জের সাথে মিমে গুণনা করে বাকিগুলো হারকাত করে পড়ব কিভাবে ফি আমাদিম মুমাদ্দাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ আমরা সূরাটি আবার শুরু থেকে আমরা একবার উচ্চারণ করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা এবার আমি পড়ব আপনারা শুধু মিলাবেন এবং শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা শুরুতে একটা জিনিস আমরা একবারে ক্লিয়ার করে ফেলি অনেকেই বলতে পারেন তাহলে এখানে নুন অক্ষরটা কেন উচ্চারণ হবে না এখানে দম ছেড়ে দিলে নুন অক্ষর উচ্চারণ হবে না যদি আমরা দমটা ছেড়ে না দেই তখন আমরা এই তাটাকে হা বানাতে পারবো না এবং নুনটাকেও ছেড়ে দিতে পারবো না তখন উচ্চারণ কিভাবে পড়তে হবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান
وعدده تون هما لمزة الذي যদি এখানে স্টপ না দেন। তো আশা করি বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা, তখন থেকে যারা আমরা আজকে সূরাতুল হুমাযা এর ভিডিওটি দেখলাম, আশা করি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।